আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আমরা একটা নতুন পুকুরে আমাদের জীবাণুনাশক করব। জীবাণুনাশক ওষুধটা আমরা নৌকার মধ্যে ঢেলে নিলাম। এখন ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সারা পুকুর ছিটিয়ে দেওয়া হবে। তার একটু খণ্ডচিত্র তুলে ধরলাম। জীবাণুনাশকটা নতুন মাছ দেওয়া হয়েছে। কয়েকটা পুকুর থেকে মাছ এসছে। পুকুরে আসলে ওই পুকুরগুলোতে পরিচর্যা কেমন ছিল না ছিল এটা নতুন পুকুরে আসার পরে আমরা জীবাণুনাশক করে নিচ্ছি যেন বাইরে থেকে রোগ জীবাণু যায় আসুক সেটা যেন আবার এখানেই শেষ হয়ে যায়। এই কারণে আমরা জীবাণুনাশক মাছ ছাড়ার পরে জীবাণুনাশক করে নিচ্ছি। নতুন পুকুর থেকে মাছ নিয়ে আসার আগে অবশ্যই সচেতন থাকতে হবে এবং খামারিকে অথবা মাছ পোনা ব্যবসায়ীদেরকে বলে দিতে হবে ওনারা যেন পোনা ওঠানোর আগে অবশ্যই একবার জাল টেনে নেয় এবং ওই পুকুরে বিশেষ করে উকুননাশক এবং জীবাণুনাশক এটা একটা যেন ডোজ করে নেয় এবং আরেকটু খেয়াল রাখতে হবে যেন জাল টেনে মাছ পাকা করার সময় এই সময়ের মধ্যে যেন কোনো প্রকার পুকুরে খাবার না দেওয়া হয়। এই খাবার দিলে কি হয় মাছগুলো জাল টেনে আরেক পুকুরে দেওয়ার সময় কিংবা পরিবহনের সময় এই মাছগুলো দুর্বল হয়ে যায় এবং এই পোনাগুলো মারা যাওয়ার আশঙ্কা থাকে বেশি। এই জন্য অবশ্যই জাল টেনে দেওয়ার পূর্বে ১ দিন আগে থেকে খাবার বন্ধ রাখলে ভালো হয়। মাছগুলো টেকসই হয় ভালো এবং দূরবর্তী এলাকাগুলোতে সেই মাছগুলো পরিবহনের জন্য ভালো হয়। তাতে মাছের মরার হারটা থাকে কম এবং নতুন পুকুরে মাছ ছাড়ার সময় মাছের প্রকারভেদে কিছু ছোট মাছ থাকলে এবারে সেখানে অক্সিজেন সরবরাহর ব্যাপারটা খেয়াল রাখবেন। বিশেষ করে পানি দেওয়ার ব্যবস্থা থাকলে মোটর অথবা পানি ছেড়ে দেবেন। না থাকলে কিছু পরিমাণ অক্সিজেন ট্যাবলেট দিয়ে দেবেন মাছ ছাড়ার পূর্বে। ক্যাটফিশ জাতীয় মাছ হইলে মাছ ছাড়ার সময় যদি একটু ভিটামিন সি দিতে পারেন ভালো হবে। মাছের স্যালাইন পাওয়া যায়, স্যালাইনও দেওয়া যায় কারণ পরিবহনকালীন যে মাছের একটা থাকে ঝুঁকি থাকে সেটা কাটিয়ে উঠতে পারে এবং মাছ স্বাভাবিক হইতে দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং মাছের দুর্বল থাকে না। সেক্ষেত্রে নতুন মাছ ছাড়ার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তাহলে পুকুরে মাছ ছাড়ার সময় মানে মাছের মরকটা কম থাকবে। এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখলেই অনেক ভালো হয়। নতুন পুকুরে মাছ সেট করার সময় অনেকে তাড়াহুড়ো করে এগুলো আসলে করে।